বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে বাপ রে বাপ, কেউ আমাকে ধরে তোল একটু। তুই আমার মারতে আসছিলিস না? দেখাচ্ছি মজা, আমি তোকে দেখাচ্ছি মজা। ও ওরে বাবা রে, আমি আর উঠবো না। ওরে মা, ও মা, ও মা। তাই দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। দাঁড়া, আজ তোর একদিন নাকি আমার একদিন। দাঁড়া, হচ্ছে তোর আজকে। না, গোপালের আশেপাশে থাকাও ঠিক নয়, আমি বরং পার্বতীর পাশে চলছি। ওকে তো আমি আজ মেরেই ফেলবো। ও মা, মরে গেলাম গো মা গো। ওরে বাপরে, ও বাপরে, ওরে আমার তোল, ওরে মরে গেলুম রে। ও মা, ও বাবা গো। কি করতেছিস রে মা? কথাটা শোন, একটু শান্ত হ মা গো রে, একটু শান্ত হ মা গো। ওরে আমার কথাটা মন দিয়ে শোন রে পাকাপুরি। ওই গোপাল, নিজেদের মধ্যে ঝগড়া বাড়ির কোনো লাভ আছে? এ তো নিজেদেরই ক্ষতি নে। শোন, আমার কথাটা মন দিয়ে শোন। সবাই যখন আমাদের বিপক্ষে গেছে, তখন তো বুদ্ধি কাটিয়ে বার করতে হবে না যে সবাইকে কিভাবে নিজেদের পক্ষে আনা যায়। কি বল? হুম হুম। আমার আর বুদ্ধি দিতে হবে না, বুদ্ধির গাছ আমার। হাত ধরে ধরে চল পার্বতী, সকলে বোঝাই। এই তো বুদ্ধির হাল তোমার। তোমার কথা শুনে জব্দ হলাম আমরা। একটা লোকও আমাদের ওই কইল না, সব বিপক্ষে গেল। আমি চলেই যাব। বাবা, তুমি কও তো, তুমি যাবে কিনা? ঠিক আছে, আমি তাহলে একাই চললু। শুকনো না পার্বতী, পার্বতী শোন। পার্বতী। জঙ্গলে জঙ্গলে বাঘ দেখা গেছে গো, জঙ্গলে বাঘ দেখা গেছে। জমিদার মশাই আপনাদের সাবধান করে দিয়েছেন, কয়েছেন কেউ যেন রাতে না বেরোয়, জঙ্গলের পথ যেন কেউ না মারায়। কথা না শুনে এরপর যদি কেউ জঙ্গলের দিকে যায় এবং বাঘ যদি ঘাড়ের উপর পড়ে, কর্তামশাই কিন্তু দায়ী থাকবে না। সকালবেলায় যাব তবে। তুই যাবি না, আসলে তুই চাস আমায় জ্বালাতে, আর তুই চাস আমায় তাড়াতে। এই মা, এমন কথা কেন কইতেছিস মা? ঠিক কথাই কইছি, একদম ঠিক। দেখো না, সকালে আমার আটকাতে চাইলো, গোল হয়ে ঘিরে ধরলো, আর ওই হাতিটা পথ করে দিল যাতে আমি চলে যাই। এটা তাড়ানো ছাড়া আর কি? না না, তোকে ও তাড়াতে যাবে কেন মা? কেন আবার? সব সময় তো বুদ্ধির বড়াই করে। এখন দেখতে ওর থেকে আমার বেশি বুদ্ধি, তাই তোর বেশি বুদ্ধি না? নয়, আমি না থাকলে তুই মাথার কান জানতি। মন তো শুনতে না বুদ্ধি লাগে না, কান লাগে, কান, বুঝলি? তোকে মাকালি সাজিয়েছিল কে? সেই বুদ্ধিটা কার? আমার। ও, তার মানে তোর বুদ্ধিতেই সব হয়। একদম ঠিক, একদম ঠিক, আমার বুদ্ধিতেই সব হয়। তোর বুদ্ধি বেশি, আর পেমান দে। কি পেমান দিতে হবে বল? আমাকে রাখবি এখানে, আর বিয়ে হবে না। ব্যবস্থা কর দেখি। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এমন ব্যবস্থা, এই মাখন না ঘুমাচ্ছি, এমন ব্যবস্থা কর দেখি গোপাল। করব, আমি তাই করব। কথা দিলি কিন্তু মনে রাখিস। এটা তুই কি করলি গোপাল? পার্বতী আমায় পদে পেলে কথাটা পার করে নিল। তার মানে পার্বতীর মাথায় তোর থেকে বুদ্ধি বেশি। কখনো নে। তাহলে পেমান দে, পার্বতী যা কয়ে গেল তা করে দেখা। করে দেখাবো, দেখাবো আমি।
এটা না হলে যে আমাদের মুক্তি নেই। গোপাল যদি সত্যি একখান বুদ্ধি বের করে, কি হবে আমাদের? শুনেছেন শুনেছেন আপনারা? মা, আপনি শুনেছেন? পাহাবতী আর যাবে না। গোপাল আমারে বাঁচিয়ে দিল। সত্যি গোপাল ছেলেটা বড় ভালো। কখনো বুদ্ধি করে উপায় বার করবে, আর কখনো বোকামি করবে। ওর কথায় পাহাবতী আটকেছে ঠিকই, কিন্তু আরেকটা কথা ভাবেন, গোপাল কিন্তু এও কয়েছে যে বে ও হতে দেবে না। বে তোকে করতেই হবে। না 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 না, গোপালরে বিশ্বাস নেই। ও যখন মুখ দিয়ে একখান কথা কয়েছে সেটা কাজে করেই দেখাবে। পারবে না, ও আমার সঙ্গে পারবে না। এ বিয়ে হবে, দেখে নেবেন আপনারা। বলছিলুম রাজপুত্তর, এ গোপাল যে বিয়ে করবে নে এ কথা সে এত জোর দিয়ে কইতেছে কি করে? আচ্ছা, সে কি কোনো উপায় ভেবেছে? না, সে কোনো উপায় পায়নি, শুধু মাথার চুল ছিঁড়তেছে ভাবতে ভাবতে। দাদা, ভেবে দেখলে? গোপাল, আমি জানতাম তো তুই ভাবলে একটা উপায় বার করতে পারবি। হ্যাঁ গোপাল, বললে ভেবে কি উপায় বার করলি? বললে। গোপী দাদা, আমার মনে হচ্ছে আমি যে কাজটা করতে চাই না, আমার সেই কাজটাই করতে হবে। ও গোপাল, তো যা খুশি তাই কর, মন না চাইলেও কর, কিন্তু বে করিস না ভাই। আমি তো বিয়ে করার কথাই কইতেছি গোপী দাদা। গোপাল, এতক্ষণ ধরে ভাইচারি করে তুমি এই কথা কইছো গোপাল দাদা? ঠিক। কি করব বল, আর কি কইব? তোদের কথায় যদি আমি পার্বতীকে এই গায়ে আটকাতে চাই, তাহলে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। আবার কথা দিয়েছি বিয়ে হবে না। কোন দিকে যাই আমি এখন? কোন দিকে যাই? গোপাল, কথা কিন্তু তোকে রাখতেই হবে নে। আমাদের গোপাল দাদা কথা দিয়ে কথা রাখবে না, তাও কি হয়? ঠিক। এই গোপাল, একবার যখন কইছিস নে, বিয়ে তুই করতে পারবি। এই যে তুমি তখন থেকে না না করতেছো কেন বলো তো? ব্যাপার খান কি? আরে বে হলেই তো সব লেটা চুকে যাবে গোপাল। না, কি বলছো গো মাখন দাদা? এই বে হলে আমার ল্যাটা বেড়ে যাবে, আমার সর্বনেশ হয়ে যাবে গো মাখন দাদা। আমার বিয়ে হলে তোমার সর্বনাশ কি হবে গোপী দাদা? হবে নে। ও গোপাল, আমার আর কুসুমের মধ্যে যে শর্ত হয়েছে, তুই যদি বে করিস নে, তাহলে আমাকে কুসুমের সঙ্গে গিয়ে থাকতে হবে। ও গোপাল, কিছু একটা কর, আমি কুসুমের সঙ্গে সারা জীবন থাকতে চাই না। আমার সর্বনাশ আটকা গোপাল, তুই নিজের সর্বনাশটাও আটকা। ও গোপাল, কিছু একটা ভাব গোপাল। আরে, আমার আবার কিসের সর্বনাশ? সর্বনেশ নয় ওরে, বে করলে যে তোর অবস্থাও আমার মতোই হবে রে গোপাল। ভালোই বলছি গোপাল, আমার কথা শোন। যে যা বলে বলুক, বিয়ে করিস না এখন, বিয়ে করিস না এখন। দিব্যি আছিস নিজের মতো, বেড়াস ঘুরে ফিরে, নদীর পরে মাঠের পরে জলেতে রোদুরে। বিয়ে মানেই পায়ে সে কল, বিয়ে মানেই পায়ে সে কল, আরেতে পড়বি। আমি তো মরেছি আগেই, এবার তুই মরবি, এবার তুই মরবি। ও গোপাল, এবার তুই মরবি।
cholo, 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 paltai.